এখনো থমথমে বাংলাদেশে আটকে বহু ট্রাক চালক। এরই মধ্যে শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। প্রশ্নের মুখে ট্রাক চালকদের নিরাপত্তা। বাংলাদেশ সহ ঢাকায় নিদারুণ কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন ভারতীয় ট্রাক চালকরা। বহু ট্রাক চালক এখনও দেশে ফিরতে পারেননি। সমাজের উঁচু স্তরের মানুষ না হওয়ায় তাদের খুব একটা খবর সামনে আসে না বলে অভিযোগ। দেশের আর্থিক বৃদ্ধির উন্নয়নে তাদের অবদান খুব একটা কম নয়। ট্রাক চালকদের ঘামে কেন্দ্র ও রাজ্য কোষাগারে আসে লক্ষ্মী। পেটের টানে এক দেশ থেকে অন্য দেশে পণ্য নিয়ে যান ট্রাক চালকরা। বাজার নিয়ন্ত্রণে তাদেরও ভূমিকা খুব একটা কম নয়। আসার কথা দেরিতে হলেও ট্রাক চালকরা এবার ঘরে ফিরতে শুরু করেছেন। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার 34 জন ট্রাক চালকদের মধ্যে 18 জন ট্রাক চালক আজ কোচবিহারের চ্যাংরাবান্ধা স্থলবন্দর হয়ে ভারতে ফিরছেন। নেপালেরও বহু চালক বাংলাদেশে আটকে রয়েছেন বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে আসার কথা সব ট্রাক চালকদের ঘরে ফেরাতে বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা শুরু করেছেন চ্যাংরাবান্ধা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন। কারফিউ চলছে, তো ড্রাইভারদের খাওয়া থাকার খুব সমস্যা হচ্ছিল। সেই কারণে আমরা আমাদের অ্যাসোসিয়েশনগত তাদেরকে ফিরিয়ে আনার ব্যবস্থা করি। টোটাল 32 জন ড্রাইভার আছে, তার মধ্যে আজকে 18 জন ঢুকলো। বাকি যারা কাগজ জমা করবে মালিকরা তাদের আধার কার্ড দিয়ে ড্রাইভারদের লাইসেন্স কার্পাস কাস্টমসে জমা করে তাদেরকে চিঠি করে এই 18 জন ড্রাইভার আজকে আসলো। আগামীতে হয়তো কালকেও তারা জমা করবে সেই ড্রাইভারগুলো। বেশ কয়েকদিন বাদে ফের ভারত বাংলাদেশ স্থল বাণিজ্য শুরু হয়েছে। আশায় বুক বেঁধেছেন আন্তর্জাতিক ব্যবসায়ীরা। বাংলাদেশে রপ্তানি হচ্ছে আলু, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা। ভারতের কাঁচা লঙ্কা ও পেঁয়াজ পেয়ে বেজায় খুশি বাংলাদেশি নাগরিকরা। গত কয়েকদিনের অশান্তিতে নিত্য প্রয়োজনীয় জিনিসের আগুন দাম। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে রাশ টানতে বদ্ধপরিকর বাংলাদেশ সরকার। তবে এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে রয়েছে প্রচুর পরিমাণ ট্রাক চালক। এর মধ্যেই বাংলাদেশের যে সঙ্গে ভারতের যে আন্তর্জাতিক বাণিজ্য, সেই বাণিজ্য শুরু হতে চলেছে। ফলত আবারও ফেরত যেতে হতে পারে ট্রাক চালকদের। তবে এই মুহূর্তে বাংলাদেশে যে তারা যাবেন সেই ঝুঁকিটা কে নেবে বা তাদের নিরাপত্তার দায়িত্ব কে নেবে, এই নিয়ে কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে।